হ্যালো ভিউয়ার্স, আজকে কলকাতা তৃতীয় দিন, রাইডের তৃতীয় দিন, কলকাতা দ্বিতীয় দিন, কলকাতা তৃতীয় দিন। প্রথম দিন তো ঢুকে গেলাম, কালকেও ঘুরলাম, আজকেও ঘুরলাম, এখনও আছে অনন্তদার বাসায়। এখন যাচ্ছি, বাংলাদেশ থেকে সৈকত আসছে, আমার গোপুর 7-এর মাইকের অ্যাপটা রেখে আসছিলাম, সেটা নিয়ে আসছে, সেটা আনার জন্য। দেন একটু ঘোরাঘুরি করে আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসবো। রাত্রে দাদা বৌদি সহ আমরা একসাথে বাইরে খাবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এবং কালকে সকাল সকাল উঠে আমরা রওনা করব ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। সিফাত দা রোড স্টোরি। আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। গত 2 দিন কলকাতা যা ঘুরলাম, ট্রাফিক যতটা ছিল, আজকে মনে হচ্ছে 5 গুণ। 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পরে সিগন্যাল করতেছে এবং প্রতিটা সিগন্যালে অনেক গাড়ি। আগের ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। আমাদের 4.2 কিলোমিটার ডেস্টিনেশন, এখনো 20 মিনিট দেখাচ্ছে। বিফ কাবাব, এটা হলো 15 রুপি করে পার পিস। পরোটা কত? 10 টাকা। 10 টাকা পরোটা দেখান। পরোটা এটাকে পেঁয়াজ পরোটা বলে ঢাকাতে। লাচা পরোটা। আর সিফাত ভাই অলরেডি কয় পিস খেলেন? 4টা খেয়ে ফেলছে সে। পরোটা 3টা আর কাবাব 4টা। সে প্রতিবার আসলে এটা খাবেই খাবে, আসলেই খুব টেস্টি। গতকালকে খাইছি, পরশুদিনকে পায় নাই, ভাগে পায় না, শেষ হয়ে গেছে আসছি যখন। গতকালকে খাইছি, আজকেও খাইতেছে। কালকে তো আমরা কলকাতা থেকে বেরিয়ে যাব, তো আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। এখন এটা খাচ্ছি আমরা, দেন অন্যদের বাসায় চলে যাব। আসলেই টেস্টি। 15 রুপিতে কী বলবো, ঢাকাতে আমরা 30 টাকা করে খাই কলিজার সিঙ্গারা, কলিজা খোঁজা লাগে আলুর ভিতরে। 15 টাকায় 15 রুপি, দ্যাটস মিন ধরতে গেলে 18 টাকা 19 টাকার মতো বর্তমান কারেন্সি শেষ করলে। 20 টাকাই ধরেন। 20 টাকাই ধরি, তো তা তো মনে করেন বিফ কাবাব ইম্পসিবল। সাথে যে পেঁয়াজ দেয়, পুরো একটা পেঁয়াজ, এটার দাম বাংলাদেশে 5 টাকা আছে। না, বাংলাদেশে তো পিস ফ্রি দেয়। এত দেয় না, অল্প। আপনি যত চেপেন দেয় মিয়া, মাঝখানে যখন পেঁয়াজের দাম বাড়ছে, ওইটা ডিফারেন্ট ইস্যু। এখনও তো মাঝে মাঝে দাম বেড়ে যায়, এখানে তো পেঁয়াজের দাম কম। যাই হোক, সবই ভালো। কিছু কিছু জিনিস হবে আমাদের দেশে দাম কম, এখানে দাম বেশি। সব জিনিসের এখানে দাম কম এমন না, কিছু জিনিস আছে আমাদের দেশে দাম কম। কলকাতার সেরা জামটাই মনে হয় আমরা আজকে উপভোগ করতেছি। আজকেই না, হয়তো এরকম আরও হয়। যে দিনগুলো হয় ঢাকায় যেমন হয়, মাঝে মাঝে প্রচণ্ড জ্যাম হয় 2-1 দিন। তো বাকি গত 2 দিন যে জামটা পাইনি, আজকে থেকে সেটা পাচ্ছি, মনে হচ্ছে এটাই সেরাটা। 3 কিলোতে এখন দেখাচ্ছে আমাদের প্রায় 20 মিনিট। এই যে প্রতি 30 সেকেন্ড 1 মিনিট পর পর সিগন্যাল, আর গাড়ির এভাবে চাপ। এভাবে গাড়ির চাপ। সোজা সোজা তো আবার লালবাতি জ্বলে রয়েছে। কতটুকু চালাইলাম, এই যে দেখলেন 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর আবার আর একটা সিগন্যাল। ওপাশেও কিন্তু জ্যাম, যে সিগন্যাল ছাড়লে যে চালাই যাবো তাও না, এই লাল হয়ে রয়েছে সব। নাসিম সাইকেল ঢাকা থেকে পৌঁছেছে, যখন দেখবেন সব লাল তখন নাকি ঢাকা। এখানেও আজকে সব লাল। আবার এই ক্লিপের ভিতর যে ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আসলাম, সেটা হলো গতকালকে আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের ফলো করে করে যাদবপুর পর্যন্ত এসছে প্রায় 35 কিলো যে দাদা সঞ্জীব মণ্ডল। আজ আবার তার ডিউটি অফ করে সে আমাদের সাথে দেখা করতে চলে আসছে। আমাদের বিদায় বৃষ্টিতে ভিজে ভিজে, এই যে পুরো ভিজা, বৃষ্টি ছিল বাইরে, এই রাস্তা ভিজা, বৃষ্টিতে ভিজে ভিজে আবার আমাদের সাথে দেখা করতে আসছে। কালকে চলে যাব সেটা জেনে আমাদের বিদায় জানাতে এসছে। আসলে আমাদের যে বাইকারদের ভালোবাসা এইটুকুই সারা পৃথিবীতে পাওয়া যাবে মনে হয় আমার। ভাইয়া, যে আপনারা অত দূর থেকে বাইকে ট্রাভেল করে আপনারা ইন্ডিয়াতে আসছেন, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বাইক নিয়ে, এটা আমার খুব মানে আন্তরিক দিয়ে খুব ভালো লেগেছে। আর যে আপনাকে আমাকে টাইম যে দিয়েছেন, আমি অত দূর থেকে এসেছি, আপনি এসে আমার টাইম দিয়েছেন, এটাতে আমি আরো আরো মানে খুব এক্সাইটেড হয়ে গেছি। যার জন্য কষ্ট করে আসছো, আমি টাইম দেবো না, এটা কেমন কথা? ঠিক আছে। আর বাংলাদেশে অবশ্যই যাবে, আজকে বললে যে বাংলাদেশে আসবো, বাংলাদেশে অবশ্যই যাবে। আমার ফেসবুকেতে আসো, তারপর আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে আমি মেসেঞ্জারে দিয়ে দেবো। যখনই যাবো হোয়াটসঅ্যাপে নক করবে, অবশ্যই দেখা হবে ঢাকাতে।
শিবাদ ভাই কিছু বলেন। ভাইয়াকে বাংলাদেশে স্বাগতম। বাংলাদেশের যে কোনো সময় আসেন, আপনি আমার বাইক নিয়ে আপনাদের তো সাজেক যাবেন, আপনাকে আমি নিয়ে সাজেক নিয়ে যাবো। শুধু সাজেক সাজেক নিয়ে যাবো প্রথমে। কারণ ওটা আমাদের বাংলাদেশে খুব একটা পপুলার জায়গা। পপুলার যে বাংলাদেশে সাজেক গেলে Hilltop। লিজেন্ড হয়ে যায়। ওটা হিলের টপ আমাদের ওখানে, ওটা হলো সাজেক লিজেন্ডের ব্যাপারটা বললাম, সাজেক গেলে লিজেন্ড হয়ে যায় বাংলাদেশে। আচ্ছা, ওটা পূরণ হয়ে গেছে। এখন কোথায়? তিন্দু তিন্দু। তিন্দু যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর ভাইকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হুম। লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, এটাই আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট। শিবাদ ভাই কিছু বলতেছে। সাবস্ক্রাইব মুভ উইথ রবিন। সাবাকের রেসপেক্ট। সাবস্ক্রাইব মুভ উইথ রবিন। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের ঘোরাঘুরি শেষ। আজকের ঘোরাঘুরি শেষ না, কলকাতার ঘোরাঘুরি এই পর্ব শেষ, আরও পর্ব আছে।